শিবির না করেন, এমন একটা সংগঠন করেন যে সংগঠন বাংলাদেশে কোরআনের আইন চালু করবে, এমন সংগঠন করা উচিত। এই বাইরেই যাওয়ার কোনো সুযোগ নাই। করলে পরে আল্লাহর কাছে আমরা কিন্তু অপরাধ করে ফেলব। কি আমার সাথে কি আপনারা একমত? তাহলে ইসলামী ছাত্র শিবির আছে, আসেন, যোগ দেন, ভালো করে কাজ করেন। এটা যদি আপনার পছন্দ না হয়, সেকেন্ড আর একটা পথ আছে, আপনি খুঁজেন বাংলাদেশে কতগুলো সংগঠন আছে যারা ছাত্র সংগঠন করে। সেই সংগঠন যদি কোরআন হাদিস বোঝার কাজ করে এবং এটাকে চালু করার চেষ্টা করে, শিবিরের চাইতে যদি ভালো মনে হয়, তাহলে ওখানে যোগদান করা উচিত। কি কথা ঠিক কিনা বলো? আইদার টু জয়েন শিবির or to search the organization who try to establish Islam in Bangladesh. দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অথবা এমন সংগঠন খুঁজেন যারা ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করছে। যদি বেটার পেয়ে যান তাহলে সেখানে যোগদান করেন, আপনার দায়িত্ব পালন হবে। আর যদি শিবিরও ভালো মনে হইল না, আপনি খুঁজাও পাইলেন না, তাহলে 3 নম্বর অপশান হচ্ছে আপনি নিজেই একটি সংগঠন তৈরি করবেন হিলফুল ফুজুলের মতো, যার কাজ হবে আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে চালু করা। কয়টা পদ্ধতি হলো? কয়টা? নম্বর 1 শিবির, না পাইলে অন্য কিছু যে থেকে পাবেন ওটাও যদি পছন্দ হয়। 3 নম্বর হচ্ছে আপনার ডিউটি, নিজেই একটি সংগঠন করবেন, যে সংগঠনের কাজ হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। কি করবেন তো ইনশাআল্লাহ? আমার প্রস্তাব কি খারাপ মনে হলো? এটাই সঠিক প্রস্তাব। আর একটা রাস্তা আছে, শিবিরও করবেন না, অন্য ইসলাম যারা করে তার কাছেও যাবেন না, নিজেও করবেন না। আর একটা পথ হলো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমরা কি জাহান্নামের আগুনে পোড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব? এটা তো হইতে পারে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তীব্র, 70 টাইমস, 70 গুণ বেশি। দুনিয়ার আগুন পোড়ার জন্যই তো যথেষ্ট ছিল নাকি? দুনিয়ার আগুনে মানুষ পুড়ে না, কিন্তু এর চাইতেও 70 গুণ বেশি তীব্র কোরআন মানে জাহান্নামের আগুন হবে। অতএব আমার দাওয়াত আজকে আপনাদের মাধ্যমে সকল যুব সমাজ, ছাত্র সমাজ শুধু নয়, আমরা যতগুলো আল্লাহর বান্দা আছি, আল্লাহর গোলাম আছি, পুরুষ হোক মহিলা হোক, সবারই দায়িত্ব হচ্ছে একামতে দিন, আল্লাহর দিনকে কায়েম করা, কোরআন এবং সুন্নাহর আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা। এটা যদি আমরা করি তাহলে আমরা সাফল্য লাভ করতে পারি।